প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো আর কি। মোটামুটি চেষ্টা করবো 10টার আগে শেষ করে দেওয়া, কারণ 10টার পর 10টা আমার ক্লাস আছে, আমি ক্লাস নিব, সো দুইটা ক্লাস পর আর কি। আচ্ছা, তো দেখেন ব্যাংকের কিন্তু 2022 সাল ভিত্তিক হচ্ছে হয়ে গেছে, টেন্ডার হয়েছে, আপনারা দেখছেন। আচ্ছা, আপনাদের একটা আপডেট দেই, সেটা হচ্ছে 2022 সাল ভিত্তিক যাদের আবেদন করা আছে, তো 22 সাল ভিত্তিক আবেদনের অফিসার এবং অফিসার ক্যাশ এই দুটোর পরীক্ষার টেন্ডার হয়েছে এবং তার মানে হচ্ছে পরীক্ষার কার্যক্রমে স্টার্টেড। হ্যাঁ, টেন্ডার হওয়ার পরে তারপর হচ্ছে আপনাদের আবার হয়তো পুনরায় অ্যাডমিট দিবে, হ্যাঁ, আরেকবার ডুপ্লিকেট অ্যাডমিট দিবে, এবং ডুপ্লিকেট অ্যাডমিট দেওয়া শেষ হলে হচ্ছে আপনার কি পরীক্ষার ডেট দিবে। হ্যাঁ, আর পরীক্ষার ডেট দেওয়ার পর কি হবে, পরীক্ষার ডেট দেওয়ার পরে পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, তো এখন যারা হচ্ছে সারা বছর প্রস্তুতি নিছিলেন বা হচ্ছে যে একটু অ্যাক্টিভ আছেন, তারা পরীক্ষা ভালো করবেন, আর বাকিরা হচ্ছে পরীক্ষায় টিকবেন না মানে আপনি ট্রাই ফর নেক্সট ইয়ার। হ্যাঁ, নেক্সট ইয়ার মানে বুঝে নিতে। হ্যাঁ, 2022 সাল ভিত্তিক পরীক্ষা হয় নাই 2025 সালে, অর্থাৎ অলরেডি 3 বছর গ্যাপ। পরীক্ষাটা 2022 সাল ভিত্তিক, মানে 22 সালে হওয়ার কথা ছিল। সেই পরীক্ষার সার্কুলার হয়েছে 2025 সাল, এখনো পরীক্ষা হয় নাই, অর্ধেক হয়ে গেছে 2025 সালে। তার মানে এখন এরপর যদি আপনি এই সার্কুলারটা মিস করেন, আপনার যদি এই সার্কুলারে চাকরি না হয়, তাহলে কি আপনার আবার পরবর্তী 2023 সালের জন্য ওয়েট করতে হবে। 23 সালের পরীক্ষা হবে কি আরো পরে, মানে আপনি শেষ আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা অঙ্ক শুরু করি। হ্যাঁ, সো আমি বলবো যে বসে থাকার সময় নাই, শুরু করে দেন আর কি। হ্যাঁ, শুরু করে দেন। আচ্ছা, দেখেন এর আগের দিন হচ্ছে আপনাদেরকে আমি একটা ফ্রি ক্লাস করাইছিলাম অসমতা। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা সমতার কিছু কোশ্চেন করব। সমতা, হ্যাঁ, ইকুয়েশন বা সমীকরণ আর কি। হ্যাঁ, সমীকরণের কিছু কোশ্চেন সলভ করব। আগের দিন করাইছিলাম অসমান, আর আজকে করাবো সমান। হ্যাঁ, সমীকরণের কিছু কোশ্চেন সলভ করে দেব আপনাদেরকে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের একটা ম্যাথ, কোন জায়গার পিকেবি। হ্যাঁ, পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংকের একটা ম্যাথ লিখতেছি আমি। if 3x plus 2y equal to 7 and এবং হচ্ছে 3x minus 2y equal to 5 then xy equal to what? আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকে অফিসার জেনারেলে আসছে। হ্যাঁ, if 3x plus 2y equal to 7 এবং 3x minus 2y equal to হচ্ছে 5, then xy equal to হচ্ছে কত, what? আচ্ছা, এখন এই সমীকরণটা আমরা সমাধান করব। কিসের মান চাইছে? x এবং y এর মান। অনেক ভাবে করা যায়, আপনি সরাসরি x এর মান বের করতে পারেন, আপনি সরাসরি y এর মান বের করতে পারেন, তারপরে হচ্ছে আপনি কাটাকাটি করে করতে পারেন, এটা সহজ সবথেকে। তো আমরা দেখেন, আমরা যদি জাস্ট এটাকে এটা নিচে লিখি, দেখেন এখানে 3x 2y = 5। এখন এখানে দেখেন, এখানে অলরেডি এই যে এখানে +2y এখানে -2y আছে, তাহলে আমরা যদি যোগ করি, হ্যাঁ, প্লাস আমরা যদি যোগ করি তাহলে হবে, যোগ করলে কত হবে, +2 আর -2 কাটা যায়, থাকবে 3 দ্বিগুণে কত, 6x, 7 আর 7 5 হচ্ছে কত, 12, তাহলে এটা কাটবে কত, 2, তাহলে x = 2, x = 2 হইলে অঙ্ক শেষ হইছে? অঙ্ক শেষ হয় নাই। এখন শেষ হয় নাই কেন? কারণ আমাদের x এর মান চাই নাই, y এবং তাদের গুণফল চাইছে x y এর মান। তাহলে আপনি যে কোনো এক জায়গায় বসান। হ্যাঁ, আপনি চাইলে, হ্যাঁ, তাহলে এরা যদি আপনি চাইলেন একটা নাম দিলেন, হ্যাঁ, নাম দিলেন, তাহলে 1 নং সমীকরণে যদি আপনি x এর মানটা বসান, 1 নং সমীকরণে আছে কত, 3x, তাহলে 3x এর জায়গায় বসাবেন 2 প্লাস 2 ইনটু, আচ্ছা, y এর জায়গায় y এর মান তো আর আমরা জানি না, 2y = 7। আমি এই লাইনটাতে এই x এর মান 2 বসাইতেছি এই লাইনটাতে, তাহলে এখান থেকে কত আসে, দেখেন 2y = এই যে 7 মাইনাস 3 দ্বিগুণে কত হবে, 6, তাহলে কত হবে, y = হচ্ছে কত, 2y = হচ্ছে কত, 1। হ্যাঁ, তাহলে y = কত, 1/2, এই 2 এইটার নিচে চলে গেল, তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। এখন আমরা xy এর মান নির্ণয় করব, অতএব xy = হবে কত, xy = হবে কত, তাহলে
x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে হাফ, 2 আর হাফ কাটাকাটি করলে হচ্ছে কত 1, তাহলে উত্তর হচ্ছে কত 1, উত্তর হচ্ছে কত 1 1 আর কি। হ্যাঁ উত্তর কত 1। হ্যাঁ আমি একটু জুম করে দিলাম। তাহলে কত আসলো x এর মান 1। হ্যাঁ 1 একটু তুলবেন, তোলা শেষ হলে একটু রেসপন্স করেন, ডান লিখবেন বা নেক্সট লিখবেন, একটু অবশ্যই রেসপন্স করবেন তোলা শেষ হলে, ঠিক আছে? ওকে ডান। হ্যাঁ কালকে হচ্ছে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, হ্যাঁ দাওয়াতে গেছিলাম আর কি, তো বাসায় ছিলাম না রাতে, তো এই কারণে হচ্ছে গতকাল আপনাদের ফ্রি ক্লাস নিতে পারি নাই, মানে লাইভ দিতে পারি নাই। তবে যেহেতু লাইভ নিতে পারি নাই, আমি কিন্তু হচ্ছে একটা ক্লাস আপলোড করে দিছিলাম। অর্থাৎ ইনকেস যদি কোনোদিন ক্লাস না নেই, তাহলে দেখবেন যে আমি কোনো একটা ব্যবস্থা আপনাদের জন্য আমি করে রাখছি, হ্যাঁ, যে যাতে হচ্ছে আপনি কিছু হলেও পান। হ্যাঁ আচ্ছা এখানে একটা ম্যাথ আছে দেখেন, এটা ইকুয়েশনের ম্যাথ। হ্যাঁ এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ। হ্যাঁ সিনিয়র অফিসারের ম্যাথ দেখেন আসছে, the solution of the equation, the solution of the equation, the solution of the equation, কি ইকুয়েশন, x minus 2y equal to 4, x minus 2y equal to 4, the solution of the equation। আচ্ছা এখানে অনেকগুলো অপশন আছে, এই অঙ্কটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। কি কি অপশন আছে, একটা হচ্ছে 0 2, আরটা হচ্ছে আপনার 4 0, আরটা হচ্ছে আপনার 1 1। আচ্ছা সব দরকার নাই, তিনটা লিখলাম আমরা। হ্যাঁ তিনটা, আপনারা কি কেউ পারেন যে এটার উত্তর কত? বলছে the solution of the equation x minus 2y equal to 4, মানে হচ্ছে এই সলিউশন মানে হচ্ছে এই x এবং y এর মান কোনটা। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, মানে x প্রথম y দ্বিতীয়, তাহলে x এর মান 0 y এর মান 2, x এর মান 4 y এর মান 0, x এর মান 1 y এর মান 1, মানে কোনটা সঠিক। আচ্ছা তো এই সমীকরণের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো হচ্ছে আমরা অপশন টেস্ট করব। কি 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 মানে কি বলা হয়, অপশন টেস্ট। অর্থাৎ এই অঙ্কগুলা কোনো সূত্র টুত্র করার দরকার নাই। ওরে বাল্লা, এক আপু লেখছে যে রান্না করতেছি আপনার ক্লাস দেখতেছি, ও মাই গড। যাক খুবই ভালো লাগলো শুনে আর কি। তবে রান্নায় আবার সাবধান, হ্যাঁ আগুনের বিষয় তো একটু সাবধান। হ্যাঁ হ্যাঁ তো লবণ টবণ একটু বুঝা দিয়ে আর কি। হ্যাঁ পরে দেখা গেল যে রান্না করছেন, হ্যাঁ লবণ বেশি হলে বলবেন যে আমার দোষ নেই, আমি জাকির স্যারের ক্লাস করতেছিলাম, ক্লাস করতে গিয়ে হচ্ছে আমার মানে এই ভুল হয়েছে আর কি। সো এটা করা যাবে না। আচ্ছা এখন দেখেন, আচ্ছা তাহলে ওয়াইফাই তো চলে আসছে না। আচ্ছা আমি একটু ওয়াইফাই লাইন দিতেছি। হ্যাঁ হয়তো একটু ইয়া হইতে পারে ইন্টারাপ্ট, ওয়াইফাই লাইনটা অ্যাক্টিভ করে দিলাম, ওয়াইফাই লাইন ঠিক আছে, ওয়াইফাই চলে আসছে। অলরেডি অনেকে উত্তর লিখছেন কোনটা রাইট কি। আচ্ছা এই অঙ্কগুলো আমরা অপশন টেস্ট করব। দেখেন x 2y = 4, আমরা কি করব, এই x এবং y এর যে মানগুলো দেওয়া আছে এই মানগুলা বসায়া টেস্ট করব। কি রকম টেস্ট, যেমন ধরেন 0 2 যদি বসান, 0 আর 2 এই মানটা যদি আমরা বসাই, এর মানে হচ্ছে যেখানে x আছে সেখানে 0 বসাবেন, যেখানে y আছে সেখানে 2 বসাবেন। এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে x এর জায়গায় আমরা যদি এই মানটা বসাই 0 2, তাহলে x এর জায়গায় বসাবো 0 2 y এর জায়গায় বসাবো 2 = 4,
তাহলে কত হয় +4। এটা কি সম্ভব? এটা তো জীবনও সম্ভব না। তাইলে আপনারা এটা বসানোর দরকার নাই, মানে আমাদের এই উত্তরটা হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা বসাই 40 যদি বসাই, দেখেন আমরা যদি 40 অপশনটা বসাই, 4 আর 0 অপশনটা বসাই, তাহলে কি ঘটনা ঘটবে? x এর জায়গায় বসাবো কত 4 মাইনাস 2 ইনটু y এর জায়গায় বসাবো হচ্ছে কত 0। তাহলে কত হয় দেখেন তো, এটা তো 0, হ্যাঁ, তাহলে এটা বিয়োগ দিলে দুইটা 0 0, তাহলে 4 4 দেখেন তো মিলছে কিনা। তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ কি হয়েছে সমান হয়েছে। এটাকে বলা হয় সিদ্ধ করা, এটাকে বলা হয় জাস্টিফাই করা আর কি। সমীকরণ সিদ্ধ টেস্ট ছিল আর কি 19 এর বইতে, যে সমীকরণ ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখলাম যে এই মানটা বসাইলে আমাদের মানটা x এই সমীকরণের মানটা ঠিক থাকে, তার মানে হচ্ছে আমাদের এটা সঠিক, তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক। এখন বলতে পারেন ভাই সি করব না, সি করবেন যদি বি না মিলতো, তাহলে আপনি সি করবেন, যেহেতু এটা মিলে গেছে তাহলে আর ওটা নিয়ে অযথা টাইম ওয়েস্ট করার কোনো দরকার নয়, এখানে নাই। হ্যাঁ, তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আসবে সেগুলো কি করবেন, অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট, ঠিক আছে? রহুল আমিন রাফি, আপনার ক্লাসে অনেক ভালো লাগে, ধন্যবাদ। ভালো লাগে শেয়ার করে রাখেন, পরে আবার দেখতে পাবেন, ঠিক আছে? আর আমাদের পেইড ব্যাচের ক্লাস চলতেছে, শুরু হয়ে গেছে নতুন ব্যাচ, নতুন আর পুরান নাই, আমার একটাই ব্যাচ থাকে সব সময়, এইটা শেষ হলে আমার আরেকটা হবে। তো যারা ভর্তি হন না ভর্তি হতে পারেন। হ্যাঁ, এবং আমাদের এখন থেকে টানা ক্লাস চলবে, টানা ক্লাস চলবে। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, অন্যটা করি তাহলে। এই এখানে একটা অঙ্ক আছে দেখেন, এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাংক ক্যাশ পরীক্ষায় আসছে, ক্যাশ লেখা রাখেন, কম্বাইন্ড ক্যাশ পরীক্ষাতে আসছে। কি আসছে পরীক্ষায় দেখেন, if 2x minus 1 whole square is equal to হচ্ছে 100, then which of the following equal to x, then আচ্ছা x equal to what, আচ্ছা অত কিছু লিখলাম না। আচ্ছা, যদি 2x minus 1 whole square equal to 100 হয়, then x equal to what, মানে x এর মান চাইছে। বলেন তো দেখি কারা কারা পারেন। x এর মান 11/2, x এর মান 9/2, x এর মান 11/2, x এর মান 13/2, 13/2, a b c d, চারটা অপশন দিয়েছে আর কি। হ্যাঁ, যে 2x minus 1 whole square equal to যদি এত হয়, তাহলে x এর মান কত হবে, একটু ট্রাই করেন দেখি। হ্যাঁ, আমি অবশ্যই করে দেব, সব অঙ্কগুলো যেগুলো আমি লিখছি সবই আমি করে দিচ্ছি আর কি। হ্যাঁ, বাট আপনাদের এই জন্য আমি একটু টাইম দিতেছি যে আপনি আপনার ব্রেনটা একটু মানে খাটান, ব্রেন খাটান। হ্যাঁ, কারণ হচ্ছে যে পরীক্ষাটা আপনি দেবেন, আমি তো আর পরীক্ষা দেবো না। হ্যাঁ, আর না আমি সব অঙ্ক করে দিলে আমার তো পান্ডিত্য দেখানোর দরকার নাই, কারণ আমি তো আর আপনার পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসবো না, পরীক্ষাটা আপনি দেবেন। আপনার ব্রেনকে আপনি যত ব্যবহার করবেন আপনি সেলফ ডিপেন্ডেন্ট হবেন, আপনি ম্যাথ শিখবেন আর কি। এই জন্য আপনাদেরকে আমি মানে সুযোগ দেই, প্র্যাকটিসের সুযোগ দেই যে আপনি একটু ট্রাই করেন। হ্যাঁ, কারো হলে একটু কমেন্ট করেন যে আমার হয়েছে বা এরকম। না, এই ক্লাসটা পেইড ব্যাচের না, এই ক্লাসটা ফ্রি ক্লাস, এই ক্লাসটা ওপেন। পেইড ব্যাচের ক্লাস রাত 10টায়, এটা শেষ হইলে পেইড ব্যাচের ক্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অঙ্কটা আমরা করি। হ্যাঁ, অঙ্কটা আমরা করি, দেখেন এত ইকুয়াল টু 100। হ্যাঁ, তাইলে 2x minus 1, এই যে স্কয়ার আছে এটা যদি এই পাশে চলে যায়, হ্যাঁ, তাহলে 2x ইকুয়াল টু, আচ্ছা 2x minus 1 ইকুয়াল টু কত হবে 10,
বা 2x ইকুয়াল টু এই 1 এক ওই পাশে গেলে 10 যোগ 1 11, তাহলে x ইকুয়াল টু 10 আর 1 11, নিচে হচ্ছে 2। এত সহজ অঙ্ক দিলাম, আমার তো খেয়ালই নাই। আমি বলছি মনে আরেকটু জটিল হবে, এত সহজ জানলে আপনাদের দিতাম না, এত সহজ জানলে আপনাদের অন্য আরেকটা দিতাম। আমি ভাবছি মনে এটা একটু ঝামেলার ম্যাথ, এজন্য এটা দিছি আপনাদেরকে। আচ্ছা এটা করেন তো দেখি, আরেকটা অঙ্ক দিচ্ছি। হ্যাঁ আরেকটা অঙ্ক দিচ্ছি। এটা করেন। হ্যাঁ এটা কোথায় আসছে, এটা ব্যাংক সিলেকশন কমিটির অফিসার ম্যাথ। কি আসছে দেখেন, ইফ যদি 4 ইনটু x minus 3/2 equal to 0, তাহলে what is the value of x? আচ্ছা এটা একটু ট্রাই করেন তো, এটার অপশন দিব না। হ্যাঁ অপশন দিলাম না। 4 ইনটু x minus 3/2 equal to যদি 0 হয়, what is the value of x? What is the value of x? What is the value of x? এই 15-10টা বাজলে আমার একটু রিমাইন্ডার দিয়েন। হ্যাঁ মাঝখানে একটু 10 মিনিটের ব্রেক লাগবে, নাহলে 1.5-2 ঘন্টা টানা দাঁড়ায় থাকতে পারবো না। একটু রিমাইন্ডার দিয়েন 15-10টা বাজলে। এটা কত করেন তো, এটা আমি ইয়া দিলাম না আর কি। এটা কত হবে? আচ্ছা 3/2 না। আচ্ছা আমি অবশ্য তো জানি না। আচ্ছা দেখি উত্তর কত। দেখেন এইখানে এই a4 প্রথম ওই পাশে পাঠাই দেন, তাহলে x minus 3/2 equal to 0। ওয়াও, এটা আরো সহজ ছিল, এটা আরো সহজ ছিল। আচ্ছা এবার একটা প্রশ্ন অঙ্ক করে, প্রশ্ন। হ্যাঁ সমাধান মানে যে খালি এই সমীকরণ মানে যে খালি এইটা তা না, প্রশ্ন দিয়েও আসে। হ্যাঁ প্রশ্ন দিয়েও সমীকরণ আসে। কিরকম দেখেন, এটা হচ্ছে সিনিয়র অফিসার, এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ। কি ম্যাথ? ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 22, ইফ দেখেন ইফ দ্য সাম অফ টু নাম্বারস is 22 and the sum of their, এই এটা কি সেদিন পড়াইছিলাম কিনা ভুলে গেছি। and sum of their square and sum of their square মানে তাদের বর্গের is 404। ওকে গেল। আচ্ছা then the product of the two numbers, the product মানে গুণফল, product of the two numbers equal to what? আমি প্রশ্নটা বুঝাই দিই, খুব মজা পাবেন। দেখেন if the sum of two numbers is 22, মানে দুইটা সংখ্যা, একটা সংখ্যা x ধরলাম একটা সংখ্যা y ধরলাম, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 22 and এবং sum of their square মানে বর্গ, তাদের বর্গের যোগফল হচ্ছে 404। এখন the product মানে গুণফল, the product of the two numbers x plus y equal to এত, x square y square equal to 404, তাহলে তাদের প্রোডাক্ট মানে গুণফল ইকুয়াল টু এটা হচ্ছে প্রশ্ন। এখন এভাবে আসলে সবাই পারবেন বা ম্যাক্সিমামই পারবেন, কিন্তু এটা এভাবে না আইসা এই দেখেন প্রশ্ন আকারে দেয় কি। হ্যাঁ অর্থাৎ সমাধান অঙ্ক সবসময় সমীকরণ আকারে থাকে না, মাঝে মধ্যে এরকম হচ্ছে আপনাকে প্রশ্ন আকারে দিবে, সেই প্রশ্ন থেকে আপনাকে কি করতে হবে, সমীকরণ বানায়া
তারপরে হচ্ছে আপনি সেটা কি করবেন, সমাধান করবেন, সমীকরণ বানায় সমাধান করবেন আর কি। তো যাই হোক আমি লিখলাম, তাহলে আমরা এটা লিখলাম, হ্যাঁ এইগুলা এগুলা তার মানে x y ইকুয়াল টু হোয়াট এটা নির্ণয় করতে বলছে আমাদেরকে। হ্যাঁ তাহলে আমরা অঙ্ক শুরু করি। দেখেন given that, আমরা বাংলায় লিখি কি, দেওয়া আছে না, ইংরেজিতে given that, এটা সমান এটা, এটা সমান এটা। এখন এখানে যদি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, কি সূত্র অ্যাপ্লাই করব, দেখেন একটা সূত্র আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র, এটা একটা সূত্র আমি বানাই লিখে নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, আচ্ছা তাহলে এটা গেল, এটার মান কত, 22 স্কয়ার 2 ইনটু xy এর মান তো আমরা জানি না, হ্যাঁ 2xy ইজ ইকুয়াল টু হচ্ছে 404, তাহলে 2xy সমান 404 মাইনাস, এই ভুল করছি এখানে মাইনাস হবে, ভুল করেছি। তাহলে 22 স্কয়ার মানে 484, আর এই 404 কে এই পাশে নিয়ে আসলাম, এটার ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। 484 থেকে এখানে থাকবে কত, 80, ওকে, দুই দিয়ে কাটলে হবে 40, আচ্ছা কাটলে 40। আমার ছেলে কাঁদতে কাঁদতে এসে দরজার পাশে দাঁড়ায় আছে, আর আমার মনে বকা দিছে, এটা তোলেন। কে মারছে আমার বাবা, না না বাবা না, থাক তুমি বাবার রুমে থাকো, যাও ওখানে বসে যাও, সোফায় বসে যাও, বাবার রুমে থাকো, বসা এই যে বাবা পড়াইতেছে, দেখো এবিসিডি পড়াইতেছে, তুমি এবিসিডি পারো না, হ্যাঁ এটা এবিসিডি, আচ্ছা লেখো একটু তুললেন, হ্যাঁ তাহলে হচ্ছে এটা কিন্তু মান নির্ণয়ের ম্যাথ, হ্যাঁ আচ্ছা দাঁড়াও তোমার একটা মার্কার দেই আমি, না তুমি এটাতে লেখো যাও, এই যে নাও, এই যে নাও, তাহলে এই টাইপের ম্যাথ সবসময় সরাসরি থাকে না, এইভাবে প্রশ্ন আকারে আসে। এবিসিডি লেখো, লেখো এবিসিডি লেখো। ও পেইড ব্যাচে করাইছিলাম, এই জন্য পরিচিত লাগতেছে, ওটা মনে মান নির্ণয় করাইছি, হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা মান নির্ণয় হিসেবে আসতে পারে, আর সমীকরণ হিসেবে আসতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা দুই ভাবে আসতে পারে। আচ্ছা এই একখানে একটা অঙ্ক দিচ্ছি, দেখি এটা কে পারে, বাংলা অঙ্ক আসছে, মাঝে মধ্যে ব্যাংকে বাংলা অঙ্ক দেয়, এটা করেন দেখি। দুটি সংখ্যার যোগফল 60, এটা কোথায় আসছে, কর্মসংস্থান ব্যাংক, কেএসবি কর্মসংস্থান ব্যাংকে আসছে। দুটি সংখ্যার যোগফল বাংলাতে আসছে, হ্যাঁ যোগফল 60 এবং বিয়োগফল 100, বিয়োগফল 100 হলে বড় সংখ্যাটি কত, হ্যাঁ দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল যদি 100 হয় তাহলে বড় সংখ্যাটি কত। এটা একটা বাংলা, মাঝে মধ্যে ব্যাংকে বাংলা ম্যাথ আসে, এটা করেন দেখি, ট্রাই করেন, ট্রাই ইয়োরসেলফ।
ও আচ্ছা, দুটি সংখ্যার যোগফল 60, x plus y equal to 60, বিয়োগফল 100, x minus y equal to 100। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি এখন আমরা তার মানে x minus y সমান 100, তার মানে এটা বড় এটা ছোট, হ্যাঁ? আচ্ছা, সেই আমরা পরে যাই, আমরা মান বের করি। যোগ যদি করি, যোগ এটার সাথে এটা কাটা যায়, 2x 160, এটার কাটলে হবে কত? এটা কাটলে কত হবে? 160 এর উপর 80, তাহলে x equal to হচ্ছে 80। কি করলাম? কি অঙ্ক বাইরে বললাম না ঘটনা? হ্যাঁ, কি অঙ্ক বললাম? আমি ভুল না অঙ্ক ভুল? কোথায় ভুল করলাম? ও, দুটি সংখ্যার যোগফল 60, এই ভুল করছি, 10 ভুল করছি, 10, এই জন্যই তো। কি ব্যাপার এমন হইতেছে কেন? 10, সরি 10, হ্যাঁ 10, তাহলে 2x equal to 60 আর 70, হ্যাঁ বাবা কারণে 35, x equal to 35। হ্যাঁ বলো তুমি লেখো এখানে, লেখো। এই যে আমি এ লিখে দিই, a b c d না। আচ্ছা, তাহলে 35, হ্যাঁ? এই যে এটা বড় এটা ছোট, ঠিক আছে? তাহলে এটা উত্তর, বড় সংখ্যা। ABCD লেখো, এই যে ABCD লেখো, a b c d e f g h, লেখো এই কোনটা? এ। আচ্ছা, তাহলে x এর মান 35। বুঝলেন এটা বড় কেমনে বুঝবো? এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ। আর যদি আপনার মনে খুঁতখুঁতানি থাকে, তাহলে আপনি এটার মান বসান এখানে, যে কোনো এক জায়গায়, হ্যাঁ? এখানে এটার মান বসান, তাহলে এটা নাম দিলেন। যদি আপনি বুঝতেছেন না বড় তাহলে এক নম্বরে যদি বসান মান, x এর মান 35 বসান, প্লাস y এর মান বাবা হ্যাঁ ওটা লেখো তুমি। তাহলে y equal to 60 থেকে 35 গেলে থাকবে কত? 25। এই যে y এর মান 25, x এর মান 35, তাহলে এটা কি? অবশ্যই বড়, ঠিক আছে? লেখো তুমি। ওটা কি? এটা হেড। এবার দেখেন, বাংলাদেশ ব্যাংক এডির একটা ম্যাথ আসছে, এটা করে দিচ্ছি আমি। বাবা তুমি ডিস্টার্ব করতেছো। দেখেন বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, দেখেন if x by y equal to 1/3, then the value of x square plus y square, x square minus y square equal to 1। আচ্ছা, এই অঙ্কটা আমি যে বই থেকে তুলছি প্রিন্টিং মিস্টেক আছে, হ্যাঁ? ওখানে নিচে দুইটা প্লাস আছে, প্লাস হবে না, একটা লেখো। আচ্ছা, অঙ্কটা দেখেন, এটা হচ্ছে আপনি যোজন বিয়োজন করে করাইতে পারে। হ্যাঁ যাও, অঙ্কটা খেয়ে যাও টিভি যাও, টম দেখো, টম। আচ্ছা, তাহলে এই অঙ্কটা দেখেন, আমাদের এখানে x এর উপরে স্কয়ার লাগবে, y এর উপরে স্কয়ার লাগবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা যদি দুই পাশে হচ্ছে স্কয়ার করি, ধরেন এটার স্কয়ার করলাম, এটার স্কয়ার করলাম, তাহলে কত হবে? x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 1/9, হ্যাঁ? আচ্ছা, 1/9। এখন কি বাবা
না, এখন কোলে ওঠে না, এখন বাবা কাজ করতেছে। আচ্ছা তাহলে এখন তো যোজন বিয়োজন করে করা লাগতেছে দেখেন। আচ্ছা আম্মু দিয়ে এসে আসো, আম্মু দিয়ে এসো। আচ্ছা তাহলে এখন দেখেন এখানে আমরা সামনে যোজন বিয়োজন করেই করি, তাহলে উপরে যোগ নিচে বিয়োগ। তাহলে দেখেন যোজন বিয়োজন কি, এই হরকে উপরে একবার লিখবেন, লবকে উপরে একবার লিখবেন, নিচে একবার লিখবেন। উপরে করবেন যোগ, নিচে করবেন বিয়োগ। ঠিক একই ভাবে এখানকার যে লব আছে একে আবার দুইবার লিখবেন, উপরে করবেন নিচেরটা যোগ আর নিচে করবেন নিচেরটা বিয়োগ। শেষ। তাহলে এখানে হবে -8, এখানে হবে 10। তাহলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4। তাহলে উত্তর হচ্ছে -5/8। -5/8। ওটা তুলো না, -5/8। তারপর না, এখন কোলে ওঠে না, বাবার কোলে ওঠে না। আচ্ছা তাহলে বুঝতে পারছেন তো নাকি? -5/8। আচ্ছা আমাদের 10টায় পেইড বেসের ক্লাস আছে, যারা আমাদের স্টুডেন্ট আছেন পেইড বেসে চলে যান। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিন 9টায় আমি চেষ্টা করব অল্প হলে আপনাদের সাথে অ্যাটাচ থাকার আর কি। আপনাদের আগ্রহ থাকলে ক্লাস কন্টিনিউ করব। মোটামুটি আজকে মনে হয় 4th দিন ক্লাস নিলাম, এখন থেকে ক্লাস নেব আর কি, যদি আপনাদের আগ্রহ থাকে। আর যদি দেখে যে উপস্থিতি কমতেছে, শেয়ার করেন না, করেন না, তাহলে বাদ দিয়ে দেবো আর কি। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।